আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 7F এর 2 নম্বর থেকে শুরু করব। দেখো, 2 এর হেডিং কোশ্চেন আমাদের অনুশীলনী 7F এর হেডিং কোশ্চেনে লেখা ছিল যে সমস্যা নাম্বার 1 থেকে 4 পর্যন্ত a + b + c = পাই ধরতে হবে। ঠিক আছে, তো আমি এই জন্য যাতে আমরা ভুলে না যাই সেজন্য লিখে রাখছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে a + b + c = যদি পাই হয় তাহলে আমাদেরকে 2 এর 1 এ দেখাইতে হবে যে sin a + sin b - sin c = 4 sin a/2 sin b/2 cos c/2। বাম পক্ষ দিয়ে লিখে নিলাম। এখন দেখো, এখানে এটাকে c আর এটাকে যদি d ধরি, ঠিক আছে, sin c + sin d এর সূত্র 2 sin c + d/2 cos c - d/2, sin c + sin d এর সূত্র ইউজ করলাম। আচ্ছা, সূত্র ইউজ করলাম, এরপরে মাইনাস sin c আছে সেটা লিখে ফেললাম। তারপরে দেখো আমাদের এখানে কত দেওয়া আছে, a + b + c/2। তার মানে যদি সবাইকে আমরা 2 দ্বারা ভাগ করি, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এই যে a/2 + b/2 আছে ইকুয়াল কত, π/2 - c/2 আসবে। তো π/2 - c/2 দিলাম। এরপর এখানে যা আছে তা রাখলাম। আর এখানে sin a সূত্র কি 2 sin a/2 cos a/2। এখানে এই জায়গায় আমাদের c আছে, সূত্র অনুসারে তাই বসাই দিলাম। আচ্ছা, sin a সূত্র ইউজ করলাম এখানে। এরপরে দেখো আমাদের কি আসলো যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি হওয়ার কারণে কি সাইন হয়ে গেল cos আর থিটা বসে গেল। তারপরে যা আছে বসাইলাম যে cos a - b/2 -2 sin c/2 cos c/2। আচ্ছা, এরপরে দেখো কি করলাম, আমরা এই দুইটা থেকে 2 cos c/2 যদি কমন নিই তাহলে আমাদের cos a - b/2 sin c/2 আসে। ঠিক আছে, এখন ঠিক একইভাবে c/2 মানে কি বলছি, c/2 মানে লিখতে পারি π/2 মাইনাস a/2 + b/2, এটা লিখতে পারি। তো এই যে এটা লিখে ফেললাম। এখন দেখো সাইন 90 ডিগ্রি হওয়ার কারণে সাইন কি হয়ে গেল, কস হয়ে গেল। আর যে থিটাটা আছে সেটা দিলাম। আচ্ছা, তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে যে আমাদের কস থিটা। এখন এটাকে সি আর এটাকে যদি ডি ধরি, cos c - cos d এর সূত্রে পড়ে, তাহলে cos c - cos d এর সূত্র ইউজ করার পর কত আসলো, 2 sin a/2 sin b/2। ঠিক আছে, আমরা আশা করি cos c - cos d এর সূত্র পারি। ইতিমধ্যে অনেকবার আমরা এই সূত্রটা ইউজ করেছি। অবশ্যই এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে। এবার আমরা গুণ করি, গুণ করলে 4 sin a/2 sin b/2 cos c/2 আর সেটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। এরপরে 2 নাম্বার দেখবো। তো 2 হেডিং কোশ্চেনে দেওয়াই আছে যে a + b + c = পাই যদি হয় তাহলে 2 কি বলছে যে cos a - cos b + cos c = 4 cos a/2 sin b/2 cos c/2 -1, এটা প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ দিয়ে লিখলাম cos a - cos b + cos c। ঠিক আছে, এখন আমরা cos a আর cos c দুইটা প্লাস ধনাত্মককে একসাথে লিখলাম আর মাইনাস cos b টাকে পিছে নিয়ে গেলাম। cos c - cos d এর সূত্র আমরা জানি, cos c - cos d এর সূত্র কি 2 cos c + d/2 cos c - d/2। তাহলে এখানে cos c + cos d এর সূত্র ইউজ করলাম। আর এখানে দেখো আমাদের +1 -1 লিখলাম। কাটছিট করলে কিন্তু শুধু cos b থাকে, তাই না? তো cos b লিখলাম। এটা দিয়ে আমরা একটু কাজ করব, সেজন্য এই কাজটা করলাম। এখন বলতে পারো যে আমরা কিভাবে জানবো এখন এখানে +1 দিব না -1 কিভাবে বুঝবো? এটা আমাদের অঙ্ক করতে করতেই সবকিছু আমরা শিখে যাব। ঠিক আছে, আর এই যে আমাদের এইচএসসির যে ম্যাথগুলো সেগুলো কিন্তু বারবার করে অনেকটা মুখস্থের মতোই রাখতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো 2 cos, এরপরে দেখো আমাদের কি বলছে যে a + b + c = পাই। তো সবাইকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটা আসে। এখন দেখো আমাদের কি আছে, a/2 + c/2, a/2 + c/2 = কত, π/2 - b/2। তো π/2 - b/2 লিখলাম। এরপরে cos a - c/2 আছে, সেটা লিখলাম। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি আসলো আমাদের +1 -1 cos b আছে। ঠিক আছে, তো এই -1টাকে পিছে নিয়ে গেলাম। তাহলে দেখো 1 - cos এর সূত্র কি 2 sin² a/2। তো এই জায়গায় আমাদের b আছে সেটা বসাই দিলাম। মোট কথা আমরা সূত্র ইউজ করলাম যে 1 - cos থিটার সূত্র ইউজ করলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো যে এখানে কি আছে আমাদের π/2 - b/2। তো cos 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থ কি সাইন থিটা। তো cos কি হলো গেল 90 ডিগ্রি হওয়ার কারণে cos হয়ে গেল সাইন। আচ্ছা, সাইন দিলাম। এরপরে যে থিটাটা আছে আমাদের b/2 সেটা লিখলাম। এরপরে cos এই যে আমাদের a/2 - c/2 আছে সেটা লিখলাম।
প্লাস এরপরে এখানে যা আছে সেটাই লিখলাম। এবার এই দুই পক্ষ থেকে আমরা 2 sin b/2 যদি কমন নেই, 2 sin b/2 কমন নিলে কত থাকে cos a/2 minus c/2 প্লাস sin b/2 তারপর -1 আছে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের এখানে কি আছে যে 2 sin b/2 cos a minus c/2 প্লাস এরপরে ঠিক একইভাবে এই কাজটা করলাম, b/2 আছে, তো আমরা কি জানি যে a/2 প্লাস b/2 প্লাস c/2 ইকুয়াল কত আমাদের π/2। ঠিক আছে, তাহলে আমাদের b/2 মানে কত, b/2 মানে হচ্ছে আমাদের b/2 ইকুয়াল কত π/2 মাইনাস a/2 প্লাস c/2 এতটুকু। আচ্ছা, এখন আমরা যদি এটা বসাই দিই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হওয়ার কারণে সাইন কি হয়ে যাবে কস হয়ে যাবে, আর থিটাটা বসে গেল, থিটা কত আমাদের a/2 প্লাস c/2 বসে গেল। ঠিক আছে, এটা লেখা আর এটা লেখা একই কথা। আচ্ছা, এরপরে দেখো -1 দিলাম। এখন এখানে আমাদের কি আছে যে cos c প্লাস cos d এর সূত্র, cos c প্লাস cos d এর সূত্র বসালাম, cos c প্লাস cos d এর সূত্র কি 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। তাহলে সূত্র বসাই দিলাম, আশা করি সূত্রগুলো পারো। আচ্ছা, সূত্র বসানোর পরে 2 দোকানে কত 4 গুণ করলাম, তারপর এখানে cos a/2 sin b/2 cos c/2 -1 এটাই প্রমাণ করতে বলছি। এরপর আমরা 2-3 নাম্বার দেখব। 2 এর হেডিং কোশ্চেনে দেওয়াই আছে a প্লাস b প্লাস c ইকুয়াল যদি পাই হয় তাহলে 2-3 কি বলছে যে cos a প্লাস cos b মাইনাস cos c ইকুয়াল 4 cos a/2 cos b/2 sin c/2 -1 এটা প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ দিয়ে আমরা কোশ্চেনটা তুলে নিলাম, এরপরে লিখলাম cos a প্লাস cos b মাইনাস cos c। তো cos a cos bটাকে একটু আলাদাভাবে ব্রেকেট দিয়ে রাখলাম। এখন cos c প্লাস cos d এর সূত্র ইউজ করলাম 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। ঠিক আছে, এরপরে দেখো এখানে +1 -1 দিলাম, +1 আর -1 দুইটা কাটছিট হলে কিন্তু ঠিক আগের লাইনটাই আসবে। এখন ঠিক আগের অঙ্কের মতোই 1 প্লাস cos θ সূত্র ইউজ করলাম যে 1 প্লাস 1 মাইনাস cos θ সূত্র ইউজ করলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে কি করলাম, আর বাকি সব কিছু আমাদের ঠিকই আছে যে 2 cos a প্লাস b/2 cos a মাইনাস b/2, তারপর হচ্ছে -1টাকে সামনে নিলাম। আচ্ছা, এরপরে দেখো 1 মাইনাস cos θ সূত্র কি 2 sin স্কয়ার θ/2। তো দেখো আমরা এই দুইটা থেকে এটা তো আছে আর এখানে -1 আছে, দুইটা থেকে -1 যদি কমন নেই তাহলে আমাদের এটা থাকে। ঠিক আছে, গুণ করলে আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো তখন শুধু 2 sin স্কয়ার c/2 আসবে। আচ্ছা, তো -1 মোট কথা এখানে কমন নিলাম। এরপরে দেখো আমাদের কি দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল কত পাই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের a/2 b/2 c/2 ইকুয়াল π/2, তখন আমাদের যদি a/2 প্লাস b/2 দেওয়া আছে তাহলে ইকুয়াল কত π/2 মাইনাস c/2। তো π/2 মাইনাস c/2 দিলাম, আর বাকি সব ঠিকই আছে, শুধুমাত্র এখানে কি করলাম আমরা 1 দিয়ে গুণ করে নামাইলাম। দেখো এই যে 1 দিয়ে গুণ করে নামাইলাম। আচ্ছা, এরপরে দেখো গুণ করে নামাইলাম, এরপর আমাদের কত আছে এখানে 2 cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত sin থিটা, 90 ডিগ্রি হওয়ার কারণে cos কি হয়ে গেছে sin হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে cos a মাইনাস b/2 সেটা লিখে ফেললাম প্লাস 2 sin স্কয়ার c/2 -1। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত লিখলাম। এরপরে দেখো এই দুইটা থেকে আমরা 2 sin c/2 যদি কমন নিই তাহলে cos a মাইনাস b/2 প্লাস sin c/2, এরপরে -1 আছে সেটা লিখলাম। এরপর এখানে দেখো c/2 মানে কত, c/2 মানে হচ্ছে আমাদের π/2 মাইনাস a/2 প্লাস b/2। ঠিক আছে, তো এই যে এই লেখাটা এখানে লিখলাম। এখন দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা হওয়ার কারণে sin কি হয়ে গেল cos হয়ে গেল, cos এরপরে যা থিটা আছে সেটা লিখলাম। আচ্ছা, এখন দেখো cos c প্লাস cos d এর সূত্র ইউজ করলে আমাদের এটা আসবে, cos c প্লাস cos d এর সূত্র ইউজ করার পর এটা আসলে এখন আমরা গুণ করে দিলে আমাদেরকে যে প্রমাণ করতে বসে 4 cos a/2 cos b/2 sin c/2 -1 এটা প্রমাণ করতে বসে প্রমাণিত। এরপরে আমরা 2 নাম্বার করব। তো হেডিং কোশ্চেনে দেওয়াই আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল কত পাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, হলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে 2-4 নাম্বারে sin a/2 প্লাস sin b/2 প্লাস sin c/2 ইকুয়াল 1 প্লাস 4 sin b প্লাস c/2 b প্লাস c
c/4 sin c+a/4 sin a+b/4। তো ডান পক্ষ দিয়ে আমরা প্রথমে এই যে আমাদের ডান পক্ষ যা দেওয়া আছে সেটা তুললাম, এখন 1 দিলাম। এরপরে দেখো এখানে কত আছে, আমাদের সবার ক্ষেত্রে 4 আছে, ঠিক আছে, 4 দিয়ে তো সবাই গুণ আছে। তো এই 4টাকে আমরা একটু আলাদাভাবে লিখলাম 2 × 2। তো এরপরে 2টাকে নিয়ে একটা ব্রেকেট দিলাম। আর এই যে এখানে তো আমাদের এটা সবাই গুণ আকার আছে, তো 2 দোকানে 4 হলে ওর গায়েও কি 4ই থাকবে। আচ্ছা, ওকে একটু আলাদাভাবে রাখলাম। আচ্ছা, এরপরে দেখো 2 পর্যন্ত লিখলাম। এখানে কি আসে আমাদের 2, এখানে 2 sin, তারপরে এখানে আমাদের কত আসছে, এখানে দেখো 2 sin a sin b এর সূত্র কি, 2 sin a sin b এর সূত্র হচ্ছে যে আমাদের cos a - b cos a + b। তো এখানে আমরা সেই সূত্রটা বসাই দিলাম, তারপর sin a + b/4 সেটা লিখলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আসলো, 2 দিলাম, এটা তো গুণ আকার এমনিতেও আছে। এরপরে cos b - a/4। এরপরে দেখো এখানে আমরা কি করলাম, এটা cos c cos d এর সূত্রে পড়ে না, এখানে আমরা সূত্র না করে আমরা কি করব, দেখো এই 2 × sin a + b/4 তো আছে, তো এই 2 × sin a + b/4 এর সাথে প্রথমে এটা গুণ করে নামাইলাম, এরপরে মাইনাস চিহ্ন দিলাম, এরপরে ঠিক এই 2 × sin a + b/4 এর সাথে এটা গুণ করে নামাইলাম। ঠিক আছে, এখানে আমরা এই কাজটা করলাম। এরপরে দেখো 1 দিলাম, প্লাস চিহ্ন দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি, যে sin a + b + 4 + b - a/4। দেখো এখানে কি হয়েছে আমাদের 2 sin a cos b। ঠিক আছে, 2 sin a cos b সূত্র কি, 2 sin a cos b সূত্র হচ্ছে sin a + b sin a - b। তাহলে sin a + b sin a - b বসাইলাম, এইটুকের কাজ। এরপরে দেখো মাইনাস চিহ্ন দিলাম, এরপরে 2 sin a cos b। ঠিক আছে, আমরা sin a যদি আগে হিসাব করি, কারণ আমাদের অ্যান্সারে কি দেওয়া আছে, সাইন আকারে দেওয়া আছে, তো আমরা যদি sin a দিয়ে হিসাব করি তাহলে আমাদের সূত্রতে সাইন আসবে। ঠিক আছে, তাহলে 2 sin a cos b, 2 cos a, আচ্ছা 2 cos a sin b যদি দিই তাহলে আমাদের সূত্রটা কি হবে, যে sin a + b মাইনাস, আচ্ছা এখানে দেখি আমরা যে মাইনাস sin a - b হবে। আচ্ছা, আমরা এই দুইটার ক্ষেত্রে একই সূত্র ইউজ করতে পারি, যে 2 sin a cos b, 2 sin a cos b, এখানেও কি 2 sin a cos b, তাহলে দুইটার ক্ষেত্রে সূত্রটা কি হবে, sin a + b sin a + b sin a - b, এখানেও sin a + b sin a - b। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে আমরা কি সূত্র ইউজ করলাম, 2 sin a cos b সূত্র ইউজ করলাম। ঠিক আছে, আমাদের বইয়ের কভার পেজে এই সূত্রগুলো দেওয়া আছে। 2 sin a cos b সূত্র এখানে ইউজ করলাম, 2 sin a cos b, এখানেও কি মাইনাস দিলাম, 2 sin a cos b সূত্র ইউজ করলাম। আচ্ছা, সূত্র ইউজ করার পর এরপরে দেখো আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, তাহলে এখানে আমাদের +1 দিলাম, এরপরে কত আছে আমাদের, দেখো sin a + b/4 b - a/4 আছে। ঠিক আছে, তাহলে এই দুইটা থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে b/2 আসবে, আবার এখান থেকে ক্যালকুলেশন করলে a/2 আসবে, মাইনাস চিহ্ন দিলাম, এভাবে করে সাইনের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো করলাম, এগুলো আসলো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো বাকি সব আমাদের ঠিকই আছে, শুধু sin - θ হচ্ছে আমাদের -sin θ, সেটা লিখে ফেললাম। এরপরে দেখো কি হলো, আমাদের এমনিতে সব ঠিক রাখছি, শুধু আমাদের a + b + c = কত, পাই দেওয়া আছে, তো পাই বসাই দিলাম, আর মাইনাস দিয়ে সবগুলো গুণ করে নামাইলাম। গুণ করে নামানোর পর কত আসলো, 1 + sin b/2 sin a/2 sin π/2 sin c/2। আচ্ছা, এরপরে দেখো এখানে 1 লিখলাম, sin a/2 লিখলাম, sin b/2 লিখলাম, sin c/2, আর sin 90 ডিগ্রির মান হচ্ছে 1 বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো 1 আর 1 কাটা যায়, তাহলে sin a/2 sin b/2 sin c/2, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এরপর আমরা 2 এর 5 নাম্বার দেখি। 2 এর কি বলছে, হেডিং কোশ্চেনে যে a + b + c যদি পাই হয়, তাহলে 2 এর 5 নাম্বারে কি বলছে, যে cos a/2 cos b/2 cos c/2 = 4 cos π - a/4 cos 4, তারপর হচ্ছে 4 cos π - b/4 cos π - c/4, এটা প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ দিয়ে আমরা লিখে ফেললাম যে cos a/2 cos b/2 cos c/2 লিখলাম। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে কি করলাম,
এমনিতে বাকি সব ঠিকই রাখছে, এখানে একটা এক্সট্রা +0 দিলাম। আর এখানে আমরা কি করলাম, cos c প্লাস cos d এর সূত্র ইউজ করলাম, 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2 সূত্র ইউজ করলাম। ইউজ করার পর আমাদের এই লাইনটা আসবে। এখন আমাদের কত দেওয়া আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল কত, পাই দেওয়া আছে। তাহলে আমাদের a প্লাস b ইকুয়াল কত, a প্লাস b ইকুয়াল কত বসাইতে পারি, পাই মাইনাস c, তো পাই মাইনাস c বসাইলাম। আর নিচে তো π/4 আছেই। আর এখানে দেখো কি করলাম, জিরো, তো cos 90 ডিগ্রির মান কত, 0, তো 0 জায়গায় আমরা cos π/2 বসাইলাম। ঠিক আছে, এখানে এতটুকু কাজ করছি। আচ্ছা, এরপরে দেখো আমাদের এমনিতে বাকি সব ঠিক রাখছে। আর এখানে আমরা কি করলাম, π/2 cos π/2 প্লাস cos c/2 আছে। আমরা cos c প্লাস cos d সূত্রে ফেলতে পারি যে 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2, cos c প্লাস cos d সূত্রে ফেললাম। এরপর এই দুইটা থেকে আমরা 2 cos pi মাইনাস c/4 যদি কমন নিই তাহলে কি থাকবে, cos a মাইনাস b/4 প্লাস cos a pi প্লাস c/4। আচ্ছা, এটা লিখলাম। এরপরে দেখো সব ঠিক আছে, এখানে শুধু পাই প্লাস সি। তো আমাদের কি দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত, আমাদের পাই। তাহলে আমাদের পাই প্লাস সি, পাই প্লাস সি ইকুয়াল কত, আমাদের 2 পাই মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, এটা কিভাবে হলো দেখো, আমাদের এখানে কত আছে সি। ঠিক আছে, তো যদি আমি সিটা রাখি তাহলে সি ইকুয়াল কত আসবে, পাই মাইনাস এ প্লাস বি আসবে। তো সি এর মান কত, পাই মাইনাস এ প্লাস বি। এখানে অলরেডি একটা পাই আছে, তো পাই যদি যোগ হয়ে যায় তাহলে কত আসবে, 2 পাই। তো 2 পাই মাইনাস এ প্লাস বি আসলো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আসলো, যে এখানে যদি 2টা কমন নিয়ে নিই, কমন নিয়ে নিলে কাটছিট হয়ে যাবে, তখন এখানে শুধু পাই পাই থাকে। অথবা যদি আমরা কমন নাও নেই তাহলে এখানে দেখো cos c প্লাস cos d এর সূত্রে ফেলতে পারি। cos c প্লাস cos d এর সূত্র 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2, ক্যালকুলেশন করলে আমাদের এটা আসবে। আচ্ছা, এতটুকু। এখানে কয়েকটা লাইন আছে, সেটা কি সূত্রের লাইন, এটা আমরা সবাই পারবো। আর এটা ক্যালকুলেশন করলে খুবই সোজা। তো এরপর এ পর্যন্ত আমরা আসলাম। এরপরে দেখো যদি গুণ করি তাহলে এটার সাথে এটা গুণ করে নামাই, গুণ করলে কত আসবে, 2 দুগুণে 4 cos পাই মাইনাস এ, পাই মাইনাস এ 4, তারপর হচ্ছে cos পাই মাইনাস b/4 cos পাই মাইনাস c/4। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস নাই, শুধু এমনিতে ওরা গুণ আকারে আছে, শুধু এই থার্ড ব্র্যাকেটটা তুলে দিলেই হয়। এটা কি প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি বুঝছো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার প্রত্যেকটা ভিডিও বানাতে অনেক বেশি সময় চলে যায়, অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং অনেক অনেক শেয়ার করবা। ধন্যবাদ।